হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম জহির। প্রতিনিয়ত মোবাইলের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে নানা রকম ভিডিও উপস্থাপন করে থাকি। আমার কাজই হচ্ছে মোবাইলের সমস্যা নির্ণয় করা, সমস্যা নির্ণয় করে ওই মোবাইলটা কিভাবে আমি রিপেয়ার করলাম সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করা। আমি যে শুধু মোবাইল রিপেয়ারের শুধু ভিডিও দিয়ে থাকি তা কিন্তু না। যারা মোবাইল রিপেয়ারের কাজের সাথে যুক্ত আছেন এবং যারা মোবাইল রিপেয়ারের কাজ শিখতে ইচ্ছুক এমন ভাইদেরকে নানা রকম পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি এমন কিছু ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলো দেখে আপনারা যাতে উপকৃত হন। আমি প্রতিনিয়ত এই চেষ্টাটাই চালিয়ে যাব। আজকে আপনাদের সামনে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে একটি মোবাইল আমরা চার্জে লাগালে কেন দেরি করে চার্জ হয়। দেখুন, একটি মোবাইল যখন আমরা মার্কেট থেকে নতুন কিনে আনার পর তখন দেখা যায় যে ওই মোবাইলগুলো ফাস্ট চার্জ হয়। 6 মাস পর বা 1 বছর পর হঠাৎ করে আমাদেরকে কোনো কারণে চার্জিং পোর্ট পরিবর্তন করার প্রয়োজন হয়, বা কোনো কারণে হয়তো বা কোনো না কোনো কারণে আপনার মোবাইলে স্লো চার্জ শুরু হয়ে গেছে। তো দেখা গেল যে আমরা বিভিন্ন টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার পর আমরা যারা গ্রাহক আছে, আমাদের ভিডিওগুলো বেশিরভাগই টেকনিশিয়ান ছাড়া সাধারণ গ্রাহকরাও কিন্তু বেশি দেখে থাকেন। অনেকে আছেন যারা কাস্টমার মোবাইলের চার্জিং পোর্ট চেঞ্জ করবেন বা মোবাইলের চার্জ হচ্ছে না, আপনি আপনার মোবাইলটাকে কাজ করাবেন। এখন আপনি সস্তা দামে খুঁজতেছেন যে কোথায় সস্তা দামে কাজ করানো যায়। মনে করেন আপনার মোবাইলের চার্জিং পোর্টটা আপনি পরিবর্তন করবেন। এখন চার্জিং পোর্টটা পরিবর্তন করার সময় যদি কোনো টেকনিশিয়ান ভাই 300, 200, 250, 400 টাকা এরকম দাম চায়, মোবাইল হতে বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম রেট হতেই পারে, স্বাভাবিক বিষয়। এখন কেউ যদি 300 টাকা দাম চায় একটা মোবাইলে চার্জিং পোর্ট লাগানো, তখন আপনি বলবেন যে ওই ভাই তো ডাকাত। আপনি আরেকটা দোকানে গেলেন, ওই দোকানে আপনার থেকে 100 টাকা চাইলো। এখন যে দোকানে 100 টাকা চাইলো আপনি কিন্তু ওনার প্রশংসা করলেন এবং ওনার থেকে কাজটা করাইলেন। কারণ কি, যে চার্জিং পোর্টটা এক ভাই 300 টাকা চেয়েছে, আপনি ওইটা 100 টাকা দিয়ে লাগিয়েছেন। আপনি মনে করেছেন আপনি জিতে গেছেন। এরকমটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার। আমি যখন আমার কাছে যখন কাস্টমার আসে, যখন আমার কাছে কোনো কাজ করাতে আসে, আমি যখন একটু রেট বলি, যে কোনো একটা মনে করেন যে A20 একটা চার্জিং পোর্ট আমি লাগাবো টাইপ সি, 400 টাকা আমি দাম চাইলাম বা 350 টাকা দাম চাইলাম, তখন দেখা যায় যে বলে আপনার পাশের দোকান তো 100 টাকা দিয়ে করে দেয়, 120 টাকা দিয়ে করে দেয়, আপনি কেন 300 টাকা চাইলেন? তো তখন আসলে আমার বলার কিছু থাকে না, কারণ কি আমি যদি বলতে যাই সেক্ষেত্রে বদনাম ছাড়া অন্য কিছু বলতেও পারবো না। সো এই জন্য কাউকে কোনো পরামর্শ দেই না, জাস্ট এতটুকুই বলে যে ভাই আমার কাছে পাল্টালে 300 টাকাই লাগবে, এর কমাই পারবো না। যদি কেউ এর চেয়ে কমাই পারে আপনি করতে পারেন। দেখুন, এরকমই একটা বিষয়। একটি মোবাইল আমার কাছে বর্তমানে আছে, যে মোবাইলটা আগে চার্জ ঠিকই হতো। তো ওই কাস্টমারটা এক ভাই থেকে 80 টাকা দিয়ে চার্জিং পোর্ট লাগিয়েছে। 80 টাকা, অনলি 80 টাকা দিয়ে চার্জিং পোর্ট লাগিয়েছে। ওই চার্জিং পোর্ট লাগানোর পর থেকে চার্জ কিনা স্লো হচ্ছে। এটা আমার কথা নয়, কাস্টমারের কথা। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে একটা চার্জিং পোর্ট 80 টাকা দিয়ে লাগানোর পর কেন স্লো চার্জ হচ্ছে। কি আসলে চার্জিং পোর্টের সমস্যা নাকি চার্জিং আইসির সমস্যা? যে ভাই থেকে চার্জিং পোর্ট লাগানো হয়েছে, কাস্টমার ওই ভাইয়ের ধারস্থ যখন আবার পুনরায় যখন ওই ভাইয়ের কাছে গিয়েছে, উনি বলছে যে দেখেন এটা চার্জিং আইসিতে সমস্যা আছে। পরে পুনরায় উনি আবার আমার ধারস্থ হয়েছে। তো যাই হোক, এখন কি চার্জিং আইসির সমস্যা নাকি চার্জিং পোর্টের সমস্যা নাকি রেবনের সমস্যা না চার্জিং লজিকের সমস্যা, এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। আর আরেকটা কথা, যারা মোবাইল রিপেয়ারের কাজ শিখতে ইচ্ছুক, আমাকে অনেকেই অনেক ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন যে ভাই মোবাইল রিপেয়ারের কাজ শিখতে চাই। যারা মোবাইল রিপেয়ারের কাজ শিখতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন অথবা আমাকে সরাসরি ফোনও করতে পারেন। আমাদের এখানে প্রত্যেকটা কাজই প্র্যাকটিক্যাল শেখানো। আমাদের হাতে এই মুহূর্তে একটি ভিভো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আর এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটা ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে রাখলেও চার্জ জমা হয় না। আমাদের কাছে এরকম মোবাইল প্রতিনিয়তই আসে। দেখা যায় যে অনেকে এসে বলে ভাই রাত্রে চার্জে লাগিয়েছি, সকালে চার্জে থেকে খুললাম মাত্র 5% চার্জ হয়েছে। আবার অনেক সময় এসে বলে ভাই আমরা মোবাইলটা চার্জে লাগালাম চার্জ জমা হওয়ার জন্য, কিন্তু চার্জ জমা না হয়ে উল্টা কমে। আমরা চার্জে লাগালে কি হয়, 1, 2, 3, 4 করে 100 পর্যন্ত চার্জ হয়। এখন মনে করেন যে আপনি 40% চার্জে রাখা
মোবাইলটাকে চার্জে লাগাইছেন, তো চার্জ তো বাড়ার কথা না, তো উল্টা চার্জ কমে, এরকম হয় না? তো এরকম ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? এটা কিন্তু একদমই চার্জ নাই, ব্যাটারির ঘরটাও কিন্তু একদম এমটি, খালি। ঠিক আছে, তো আমরা ফার্স্ট টাইমই এটাকে অ্যাম্পিয়ার চেক করব, অর্থাৎ আমাদের এই মোবাইলটা চার্জে লাগালে অ্যাম্পিয়ার নেওয়ার কথা। একটা স্বাভাবিক মোবাইল যখন আমরা চার্জে লাগাই তখন এটা কত অ্যাম্পিয়ার নেয়? একটা স্বাভাবিক মোবাইল যখন আমরা চার্জে লাগাই তখন দেখা যায় যে ওই মোবাইলটা 2 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে, অর্থাৎ ভালো একটা মোবাইল। ঠিক আছে, তো আমাদের একটা মোবাইল চেক করব, যে কোনো একটা মাইক্রো মোবাইলের চার্জিং পোর্ট সাপোর্টেড মোবাইল দেন, এই মোবাইলটা আমরা দেখব। লক্ষ্য করেন এই মোবাইলে কত চার্জ নিচ্ছে, 1.6 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1.6 অ্যাম্পিয়ার নিলে তার মানে স্বাভাবিক আছে, অর্থাৎ 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার হতে পারে। 1 অ্যাম্পিয়ারও নেয়, কিছু কিছু মোবাইল আছে যে চার্জে দিলে 1 অ্যাম্পিয়ার নেয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই মোবাইলটা একটু চেক করব। এটা কত অ্যাম্পিয়ার নিচ্ছে আপনি লক্ষ্য করেন, 0.1 অ্যাম্পিয়ার। তার মানে কি এটা আমার আর ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে রেখেও চেক করা দরকার নাই। আমি এখানে আমাদের এই যে মিটারই বলে দিচ্ছে, অ্যাম্পিয়ার চেকার মিটারই বলে দিচ্ছে আমাদের এই মোবাইলটা চার্জে লাগানোর পর মাত্র 0.1 অ্যাম্পিয়ার নিচ্ছে। আর আমরা যখন এই মোবাইলটাকে চার্জে লাগাচ্ছি তখন কত নিচ্ছে দেখেন, কত, ডাইরেক্ট 2 অ্যাম্পিয়ার নিচ্ছে। কিছু কিছু সময় কেবল খারাপ হলেও এরকম হয়, কিন্তু এটা কেবল ভালো আছে, দেখতেই পাচ্ছেন 2 অ্যাম্পিয়ার নিচ্ছে, বরাবর 2 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো 1.5 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার নিলেও যথেষ্ট, বাট এটার ক্ষেত্রে আমরা ওই অ্যাম্পিয়ারটা পাচ্ছি না, তাই না? তাহলে আমাদের তো আর চেক করার দরকার নাই। কাস্টমার বললো যে 1 ঘন্টা বা 2 ঘন্টা চার্জে লাগাই রাখলো চার্জ বাড়ে না, আমার কি আর এটা চেক করার দরকার আছে 2 ঘন্টা চার্জে লাগাইয়া? আমার এখানে মিটার বলে দিচ্ছে যে এটা ঘন্টা না, যদি 3 দিন লাগাই রাখেন তাও 100% চার্জ হবে না, কারণ এটা 0.1 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো আমরা কিভাবে সমাধান করতে পারি চলুন আমরা দেখি এটা। তো ফার্স্ট টাইমে আমরা সিম বেসটাকে খুলে নিব। লাগানো হয়েছে, মিলিয়ে বুঝেন, মিলানো হয়েছে, মিলাইয়া তারপরে লাগাইছে। তো এরকম যদি লাগানো হয়, মিলিয়ে আমরা অনেক সময় লাগাই, কিন্তু মিলিয়ে লাগালে এই হবে না, এখানে চার্জিং পোর্টটা কতটুকু পারফেক্ট ভাবে লেগেছে সেটাও কিন্তু নির্ভর করে। কি বলছি কথাটা বুঝতে পারছেন?
আর এর জন্যই আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে না আমার মনে হচ্ছে। তো এটার মধ্যে যে অরিজিনাল যে চার্জিং পোর্টটা প্রয়োজন, আমরা ওইটাকে লাগিয়ে দেখবো যে আমাদের মোবাইলটা চার্জ হয় কিনা, ঠিক আছে। তারপরে যদি এই চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরেও যদি চার্জ জমা না হয়, সেক্ষেত্রে আমরা সামনের স্টেপে এগিয়ে যাব, ঠিক আছে। চলেন আগে আমরা এই চার্জিং পোর্টটাকে খুলে অরিজিনাল একটা চার্জিং পোর্টটা নিই। তো আমরা এন্টিনাটাকে আলাদা করবো না, এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্কে এন্টিনাটাকে লুকাগুলোর মাধ্যমে লাগানো হয়েছে। এখানে এটাকে যদি আমরা রিমুভ করতে যাই তো এখানে আমাদেরই ভেজাল বেড়ে যাবে অনেক। আর এই মোবাইলটা কিন্তু নেটওয়ার্কেরও সমস্যা করবে, অর্থাৎ নেটওয়ার্কও স্লো কাজ করবে, কেননা এটার মধ্যে যে নেটওয়ার্কের এন্টিনা কানেক্টর ছিল এটাকে ভেঙে ফেলা হয়েছে। ভেঙে এখানে একটা এই যে কেবলের মাধ্যমে এগুলাকে ঝালাই করে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এখন যেহেতু আমাদের কাছে চার্জিং পোর্টের সমস্যা নিয়ে এসেছে, আমরা চার্জিং পোর্টটাকেই লক্ষ্য করব। অবশ্যই এখানে মাউথ স্পিকার আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে আমরা যখন চার্জিং পোর্টটা উঠাবো মাউথ স্পিকারের ভিতরে যাতে পেস্ট না ঢুকে যায়, তাইলে কিন্তু হিতে বিপরীত, ঠিক কিনা। তখন দেখা যাবে যে আপনি চার্জিং পোর্টে কাজ করতে গিয়ে মাউথ স্পিকার শেষ, নাই, গায়েব হয়ে গেছে। কাস্টমার কইব যে আমি আনছিলাম মোবাইলের চার্জিং পোর্ট পাল্টাইতে, এখন দেখি যে আমার মোবাইলের মাউথ স্পিকার নেই, অর্থাৎ মাউথ স্পিকার কাজ করে না, হয় না এরকম। তো আমরা হিটসিং পেপার দিয়ে ঢেকে নিতে পারি প্রয়োজন বোধে। তো আমি এটাকে হিটসিং পেপার দিয়ে ঢাকার প্রয়োজন মনে করি না, কারণ কি আমি এটা হালকা হিট দিলে উঠে যাবে, কারণ এটা রাং দিয়ে লাগানো আছে, ঠিক আছে। দেখেন অবস্থা চার্জিং পোর্টের। তো আমরা অরিজিনাল চার্জিং পোর্টটাকে আমরা খুঁজে আনবো ইনশাল্লাহ। তো আমাদের এখানে মোটামুটি চার্জিং পোর্টটা লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন নেটওয়ার্কের এন্টিনার কেবলটাও কিন্তু ছিঁড়ে গেছে অনেকটা। তো আমরা এটা ঠিক করে দিব, সমস্যা নেই। তবে এটা সবচেয়ে বেটার হবে যদি চার্জিং এর লজিকটা পরিবর্তন করে দেওয়া হয়। তবে চার্জিং এর লজিকটা যদি পরিবর্তন করে দেওয়া হয়, এখন এরকম অরিজিনাল লজিক কিন্তু দেখেন এটা কিন্তু পরিপূর্ণ শুকিয়ে গেছে। এই অরিজিনাল চার্জিং পোর্টটার মধ্যে কিন্তু এরকম গ্লো ছিল, কেন? যাতে এই যে গ্লোটা আছে, এই গ্লোটার যদি এখানে দেওয়া হয়, তাইলে এই যে চার্জিং পোর্টের যে পজিটিভ নেগেটিভ ডাটা প্লাস ডাটা মানে যে লাইনগুলো আছে, এগুলো বডির সাথে লেগে শর্ট হয় না। এখানে আমি গ্লোটা দেওয়ার কারণে এটা বডির সাথে টাচ খাবে না। যদি এটা না দিতাম তাইলে এই যে চার্জিং এর যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কি হতো, এটার সাথে লেগে শর্ট হয়ে যেত। তাইলে আমাদের সমস্যা কি হতো? সমস্যাটা হচ্ছে যে আমাদের মোবাইলটা যে চার্জ হতো না। যেমন এটার ক্ষেত্রে কিন্তু চার্জিং পোর্টটা ঠিকঠাক লাগানো ছিল না, আঁকা বাঁকা ছিল। এই পজিটিভ নেগেটিভ ডাটা প্লাস ডাটা মাইনাস লাইনগুলো দেখা গেল যেখানে বডির সাথে লেগে শর্ট হয়ে গেলে তখন এরকম অ্যাম্পিয়ার নিত না। কি বলছি কথাটা বুঝতে পারছেন? তো আমরা এখন গ্লো দিয়েছি। তো এখন আমরা দেখবো চেক করে যে আমাদের যে সমস্যাটা ছিল, যে মোবাইলটা চার্জ হতো না, এই সমস্যাটাই তো ছিল না। তো এখন চার্জ হয় কিনা সেটা আমরা একটু চেক করে দেখবো, ঠিক আছে। ওকে, এখন আমরা এটাকে কানেক্টরটাকে কানেকশন করব। কানেকশন করে তারপর আমরা দেখবো যে আমাদের মোবাইলটা কি হয় কিনা, চার্জ হয় কিনা, ঠিক আছে। চালু তো হয়, চার্জ হয় কিনা, অ্যাম্পিয়ার কত নেয় সেটা আমাদের চেক করতে হবে। কত নিচে অ্যাম্পিয়ার? 0.6। আমরা দেখি, একটু অপেক্ষা করেন। চার্জিং এর আইকন দেখিয়েছে, এখনো কিন্তু চার্জ নিচ্ছে না। এখন 1 এমপি নেই, এখন কত নিচ্ছে? 2 অ্যাম্পিয়ার নিচ্ছে। 2 অ্যাম্পিয়ার, দাঁড়ান একটু, এখন চার্জ নিচ্ছে। আমরা সাথে সাথে লাগানোর সাথেই মানে যখন আমরা চার্জে লাগাবো, লাগানোর সাথে সাথেই কিন্তু 2 অ্যাম্পিয়ার নিবে না, অন্তত পক্ষে অপেক্ষা করতে হবে। তবে চালু অবস্থায় দিলে এটা ভিন্ন হিসাব। চলেন আমরা একটু চালু করে দিই। এখন 1% আছে, তাই না? আমরা একটু চার্জেতে খুলে দিই, খুলে এটা মোবাইলটাকে চালু করি। চালু করে তারপরে চার্জে লাগিয়ে দেখি কি অবস্থা। চার্জে লাগানো যখন চালু ছিল
ওই চালু অবস্থায় যখন চার্জে দিয়েছিলাম তখন ঘটনাটা কি হয়েছিল, 0.1 অ্যাম্পিয়ার নিচ্ছিল, তাই না? তো আমার মনে হচ্ছে যে এটা সমাধান হয়ে গেছে। দেখেন একটা বিষয় হচ্ছে যে যখন একটা মোবাইল নতুন থাকে তখন দেখা যায় যে চার্জ সব ঠিকঠাক হচ্ছে, যদি কখনো কোনো মেকানিক কোনো টেকনিশিয়ান খুলে চার্জিং পোর্টটাকে চেঞ্জ করে, সেক্ষেত্রে যদি এরকম ধরনের সমস্যা হয় যে চার্জ আগে ভালো হতো এখন স্লোলি হচ্ছে, তার মানে বুঝতে হবে যে চার্জিং পোর্টটা লাগানো হয়েছে ওইটা হয়তো বা সঠিকভাবে লাগানো হয় নাই, অথবা এটা যে মোবাইলের চার্জিং পোর্ট সেই চার্জিং পোর্টটা লাগানো হয় নাই। কথাটা কি ক্লিয়ার? তো চলেন আমরা দেখি এবার। এখন মোবাইলটা চালু আছে তো, এখন আমরা মোবাইলটাকে চার্জে লাগাই। এখন চার্জে লাগানোর পর কত দেখেন, এখন চার্জে লাগানোর সাথে সাথে কিন্তু 2 অ্যাম্পিয়ার নিচ্ছে। কথাটা কি ক্লিয়ার? এখন চার্জে লাগানোর সাথে সাথে 2 অ্যাম্পিয়ার, কিন্তু বন্ধ অবস্থায় যখন আমরা চার্জে লাগাই দেখা যায় যে ফার্স্ট টাইম চার্জিং আইকনটা দেখায়, এরপরে চার্জ নেওয়া শুরু করে। কারণ কি চার্জে লাগানোর সাথে সাথে আমাদের চার্জিং আইসি সিপিইউ অ্যাক্টিভ হতে একটু সময় লাগে, ঠিক আছে? যখন চার্জে লাগে, যখন চার্জের পার্সেন্টেজ উঠতে থাকে তখন 2 অ্যাম্পিয়ার নেওয়া শুরু করে। এখন দেখেন বরাবর 2 অ্যাম্পিয়ার নিচ্ছে, আগে নিত কত? 0.2 অ্যাম্পিয়ার, 0.2 এবং 0.1 অ্যাম্পিয়ার নিত। কি এটা 0.2 মানে কি একদম নিম্ন না? আর এখন কিন্তু ডাইরেক্ট অ্যাম্পিয়ার নিচ্ছে, 2 অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা কি বুঝতে পারছি? তো এখন আমরা যখন একটা মোবাইলে কাজ করব, চার্জিং পোর্ট কিভাবে লাগাবো? আমাদের মন গড়ার মতো মোবাইলে যেভাবে আছে ভালো, যেটা লাগালে ভালো হবে সেভাবে আমাদের করতে হবে, ঠিক কি না? আমরা একটু দেখি, কথার ফাঁকে দেখি চার্জ কতটুকু জমা হয়। এখন 1% আছে, দেখি আমরা একটু। একটা মোবাইল যখন একদম চার্জটা এমটি হয়ে যায়, যখন চার্জ একদম খালি হয়ে যায়, তখন দেখা যায় যে চার্জটা একটু হতে অনেক সময় নিয়ে যায়। যখন ধীরে ধীরে চার্জটা 15-20% হয়ে যায়, তখন দেখবেন যে 15 থেকে 20% হয়ে গেলে 20% থেকে 80% পর্যন্ত চার্জটা হতে একটু সময় তাড়াতাড়ি নেয়। 80%-এর উপরে গেলে তখন দেখা যায় যে সময়টা একটু স্লো হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? তো দেখি আমরা অ্যাম্পিয়ারটা ছেড়ে দেয় কিনা, আর এখানেও আমরা দেখি চার্জ জমা হয় কিনা। দেখেন এখানে কিন্তু চার্জ বেড়ে গেছে, এখন কত আছে? 2 আছে, 2%, অর্থাৎ 1% চার্জ বেড়েছে। তার মানে আমাদের চার্জ বাড়তেছে তো, আগে কিন্তু চার্জটা বাড়তো না। এখন কথা হলো যে সবসময় কি আর চার্জিং পোর্ট থেকে সমস্যা হয় না, এরকমটা যাতে আবার কেউ না ভাবে। দেখা গেল যে অনেক সাধারণ পাবলিকও যদি ভিডিওগুলো দেখে অনেকে ভাবতে পারে না, মনে হয় চার্জিং পোর্ট থেকে আমার মোবাইলের সমস্যা। না, সবসময় কি চার্জিং পোর্ট থেকে হয় না। আমরা এখন কি করতাম, যেহেতু আমরা চার্জিং পোর্টটাকে চেঞ্জ করার পর কাজ হয়ে গেছে, ডান। যদি চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরে না হতো, তাইলে এবার আমরা চেক করতাম যে আমাদের মেন পিসিবিতে ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা ঠিকঠাক মতো। এখানে 5 ভোল্ট আছে, এখানে 5 ভোল্ট আসতেছে কিনা। এরপর যদি চার্জিং আইসিতে ভোল্টেজ যদি 5 ভোল্ট ইনপুট হয়, তাহলে আউটপুট ঠিক আছে কিনা, প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ করা লাগতো। যত সামনের দিকে এগোতাম বিল তত কি হতো, বাড়তো। কথাটা বুঝেন নাই? আমরা এটা বলে নিয়েছি যে নর্মালি কাজ হলে আমরা 2 থেকে 250 টাকা নিব। যদি এই নর্মালি কাজ না হয়, তার মানে যদি আমরা হাই লেভেলের কাজগুলোতে যাই, অর্থাৎ আইসি লেভেলের কাজগুলোতে যাই, সেক্ষেত্রে বিলটা 800, 1000 এরকমও হতে পারতো, ঠিক কিনা? তো আমাদের এখানে ফ্লাক্স রেবনের মাধ্যমে যদি উপরে আইসে যদি চার্জিং আইসিতে আমরা ফল পাই, সেক্ষেত্রে চার্জিং আইসি আমাদের কাজ করতে হবে। সবসময় যে এরকম না যে চার্জিং পোর্ট থেকে হবে। এটা চার্জিং পোর্টে লাগানো হয়েছে, যার কারণে ঠিকঠাক লাগানো হয় না, এই জন্য এই সমস্যাটা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। ইনশাল্লাহ এই সকল ধরনের কাজ আমরা স্টেপ বাই স্টেপ করতে পারবো ইজিলি ভাবে, ঠিক আছে? বন্ধুরা, আমি প্রতিনিয়ত চেষ্টা করি এমন কিছু ভিডিও আপনাদের সামনে আপলোড করার জন্য, যে ভিডিওগুলো দেখে আপনারা সবাই উপকৃত হন। আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আর যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, আজ আর না, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।